যে আমরা কোনো কিছু পাবো এই আশায় আন্দোলনে যাইনি। আমরা গিয়েছিলাম একটা সুন্দর সমাজ, ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্র ব্যবস্থা গড়ার জন্য ছাত্র জনতা সবাই ঝাঁপিয়ে পড়েছিল। ফার্স্ট অফ অল যদি বলি আমরা যে কোন সন্তান যদি খারাপের দিকে যায়, তখন মা-বাবা কেন বিচার করে তার? যেন এই সন্তানটা সামনে আর খারাপ কাজ না করে, কোনো অন্যায় কাজ না করে। কারণ যদি বিচার না করা হয় তাহলে আরো খারাপের দিকে যাবে আর অন্যায়ের দিকে যাবে। ঠিক তদ্রূপভাবে from the beginning থেকে still now আমরা যুদ্ধ করে গিয়েছি বিচারের জন্য। আমরা তো রাষ্ট্রের কাছে বেশি কিছু চাইনি। যদি বিচারটা না হয়, আপনি দেখেন ৭১ হয়েছিল। কেন? দেশকে স্বাধীন করার জন্য। দেশকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য। ৭১ এর পরে যখন বিচার হয়নি, তখন আবার বছর হলো। তারপরে যখন আবার বিচার হয়নি, তখন আবার ৯০ এর গণ-অভ্যুত্থান হলো। এরকম ৫২, ৬৯ অনেক অভ্যুত্থান হলো। সর্বশেষ ২৪। পরপর যে chronologically এতগুলো অভ্যুত্থান ঘটলো, একটা ঘটার পর আরেকটা তখনই ঘটে যখন বিচারটা না হয়। যদি বিচারটা সুষ্ঠুভাবে হতো, তাহলে আচ্ছা, পরবর্তীতে আপনি আপনি আজকে একটা রিপোর্ট দেখছেন যে শাহেদের ভাই, কথিত ভাই শরীফ, উনি ইয়ে করেছিলেন ১১৩ জনের। ওইটা মনে হয় সিটি কলেজের সামনে। তো ওনাকেই খুঁজে পাওয়া যায়নি। এই তো মানে এখন আপনি যেমন ন্যায়ের কথা বলতে গিয়ে হাদী ভাই জীবন দিল। আজকে যদি বিচারটা সুষ্ঠুভাবে হতো, তাহলে হাদী ভাই জীবন দিতে হতো না। তো উনি তো হাদী ভাই মামলা দেশে তার ভাই শাহেদের জন্য মামলা করেছেন মানে সময়। তো তখন তো হয়নি। মানে ওনার প্রমাণ করতে পারে নাই। যার জন্য ১১৩ জন, হাসিনা সহ ১১৩ জনের এখন মামলা খারিজ চাচ্ছে। তো সবগুলা মামলায় কি এরকম যদি প্রমাণ করতে না পারে? এখন যে মানে যার জন্য যে মামলা করেছিল উনি বলছে যে উনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না কোথাও। পাওয়া যাওয়ার পরে নাকি উনি বলছে যে উনাকে ভয়ভীতি দেখানো হচ্ছিল। ওই তো মামলাতে। চতুর্মুখী চাপ কিভাবে এটাকে নস্যাৎ করা যায়, নষ্ট করা যায়। আপনি প্রথমে এখন যে অবস্থা চলতেছে, যদি বিচারটা না হয়, আমার মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা, জানি না বাকিদের কি, যে দেশের কোনো প্রয়োজন হলে কোনো মায়ের সন্তান আর এগিয়ে আসবে না জীবন দিতে। কারণ তারা এই যে এখন বর্তমানে যারা জীবন দিয়েছে, সেই তাদের পরিবারের যে দুঃখ দুর্দশার কথা দেশবাসী তো দেখতেছে। আপনি যদি ফার্স্ট অফ অল যদি দেখেন, আবু সাইদের ভাই আমাকে সবসময় একটা কথা বলতো, আবু হোসেন ভাই, যে ভাই, খায় দায় ফুল মিয়া, মোটা হয় লাল মিয়া, জীবন দিল কারা আর রাজত্ব কায়েম করলো কারা, স্টেক হোল্ডার সাজলো কারা। হোয়াট ডু ইউ মিন বাই স্টেক হোল্ডার? আপনি একটা আগে কথা বলেছিলেন যে মানব সেবা। আমি বলতে চাই, মাদার তেরেসা কোন আসনের এমপি ছিল? সে কি মানব সেবা করেনি? আসলে উদ্দেশ্যটা মানব সেবা না। উদ্দেশ্যটা হলো এসি রুম থেকে যদি কেউ বেরিয়ে আসে, তার কখন সে এসি রুমে যাবে সেই আকাঙ্ক্ষা, তীব্র আকাঙ্ক্ষা থাকে। এটাকে যদি আরেকটু সুন্দর করে বলতে চান, যে জান্নাত থেকে আসার পরে, বাইরে আসার পরে তার বাইরে জগৎটা ভালো লাগবে না। তার মন টানবে, তীব্র আকাঙ্ক্ষা টানবে, আমি কখন আবার জান্নাতে যাব। মানব সেবা তো এটা নাটকের চেয়েও নাটকীয়তা মাত্র। দেখেন, আমরা যখন ট্রমাটাইজ ছিলাম প্রথম থেকে ৬ মাস তো আমরা একদম, আমরা সহ, আপনি চিন্তা করেন আপা, আপনার সন্তান আছে। চোখটা বন্ধ করে আপনি একটু চিন্তা করেন যে আপনার সন্তানকে এইভাবে, নিরপরাধ সন্তানটাকে হত্যা করা হলো। চোখটা বন্ধ করে ভাবেন যে আপনার সন্তানের লাশটা রক্তমাখা, গুলিবিদ্ধ লাশটা, আপনার সেই সন্তানের বিচারটা যদি না হয়, আপনি কি করবেন? আজকে যারা স্টেক হোল্ডার সেজে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেয়ে, আমাদেরকে বিক্রি করে খেয়ে, আজকে যারা একেবারে আঙ্গুল ফুলে বটগাছ হয়ে গেল, তারা তো কিছু হারায়নি। তাহলে তারা কেন বিচারের কথা বলবে? আজকে এই পর্যন্ত ফ্রম দ্য বিগিনিং থেকে স্টিল নাও পর্যন্ত কাউকে দেখেছেন যারা ক্ষমতার মসনদে ছিল বিচারের কথা বলতে?
বিচারটাকে আমরা চাইতে পারি না রাষ্ট্রের কাছে? মাঝে, মাঝে আমি বলি, ভাবি যে আর কি হবে দেখা, যতদিন যাবে বিচার পাবো কি কিন্তু আমরা ওরা তো তবে? বলে সবসময় যে জুলাই যে যোদ্ধাদের মানে জুলাই শহীদদের মানে বিচারের জন্য জুলাই নিহত আহতদের জন্য তারা কাজ করবে, কাজ করে। তাদেরকে যেকোনো সময় তো সামনে আনে মানে আপনাদের বিষয়গুলো বক্তব্যের ক্ষেত্রে। এগুলো হচ্ছে কি ম্যাডাম জানেন? এগুলো হচ্ছে গিয়া আপনার এই ওই যে মায়া কান্না বলল না? ওই যে ইমন ভাই বলে গেল যে দজ্জাল হুম, শাশুড়ি যদি একটু ঢং করে সে মায়া কান্না। এটা হলো যদি এই sympathy টা না নেয় তাহলে তো ভাইব পাবে না। ওই ভাইবটা পাওয়ার জন্য ওই সিম্পাথিটাকে আনে মাত্র। তা না হলে টু দ্যা পয়েন্টে কেন কেউ কথা বলে না? আজ থেকে ১.৫ বছর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসে আমি বলেছিলাম যে ১.৫ বছর আগে ১৮ মাস আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসে আমি বলেছিলাম এখানে প্রত্যেকটা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, আসিফ নজরুল স্যার ছিল, খোদাবক্স চৌধুরী স্যার ছিল, আইজিপি স্যার ছিল, স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল। সেখান থেকে প্রত্যেকটা সংস্থার চিফরা ছিল। আমি একটা কথা বলেছিলাম যে আপনারা এতগুলো মামলা হয়েছে, আপনারা প্রধান ১০০ টা মামলা নেন। নিয়ে সেখানে একটা মামলার প্রয়োজনে ৩ টা আইইউকে মোতায়েন করেন। ৩ টা আইইউ যদি একটা মামলা যদি ৩ টা আইইউ দেখে ১০০ টা মামলার জন্য ৩০০ টা আইইউ যদি মোতায়েন করা হতো, তাহলে ৬ মাস লাগতো প্রপারলি ইনভেস্টিগেশন করার জন্য। একটা কথা বলে না যে জাস্টিস ডিলে টু জাস্টিস ডিনাই। হ্যাঁ? ওই যে ফার্স্টে আমি অনেক টক শোতে বলেছিলাম যে এক লোক তার বউকে মারে খালি। তখন বউ বলে যে, "আমাকে না রাখলে হারামজাদা আমাকে তাড়াইয়া দে।" তো জামাই নাকি বলে, "তুই কি মাইরের গতি দেইখা বুঝোস না তোরে রাখুম কি রাখুম না?" তো এই অবস্থা আমরা যতই চিল্লাই এই গতি দেখে কি বোঝা যায় না যে বিচার দেশে হবে কিনা? কি হুম। করলো? ১.৫ বছর চলে গেল, কম দিন না। এই পর্যন্ত কয়টা মামলার চার্জশিট দিয়েছে? যারা আসে রাজনৈতিক বক্তারা বা স্টেক হোল্ডার নামে যে তারা নাট্য যে মঞ্চায়িত করে সেটা হলো সিম্পিতি নেয়ার জন্য সে দজ্জাল শাশুড়িদের মতো। তা না হলে টু দ্যা হুম। পয়েন্ট এ কেন কথা বলে না? কয়টা মামলার চার্জশিট হয়েছে? যে অনেকে বুঝায় যে ১-১৫০ আসামি হয়েছে। সব মামলায় তো ১-১৫০ আসামি না। আপনি মামলাগুলো chronologically দেখেন, প্রায় ১ থেকে ২০০ মামলার উপরে যাদের আসামি ১০ জন, ১৫ জন, ২০ জন। আমার মামলার আসামি তো ১০ জন ছিল। আমার মামলার আসামি ১০ জন ছিল। এরকম ২-২৫০ মামলা আছে তাদের আসামি ১০ জন। ১০ জনকে ইনভেস্টিগেশন করতে কি আপনার ২ বছর লাগে? তাহলে এটা কি মূলা বুঝানো না আমাদেরকে? টু দ্যা পয়েন্ট এ কেউ কথা বলে না। খালি কি বলে কি জানেন? গণহারে আকাশে পা এই খালি গুলি নিক্ষেপ করার মতো যে বিচার করতে হবে জুলাইয়ের, এটা হচ্ছে জুলাইয়ের চেতনাকে নিয়ে ব্যবসা করা। এছাড়া আর কিছুই না। কারণ টু দ্যা পয়েন্ট এ যদি আপনি দেখেন ১.৫ বছর চলে গেল। ১.৫ যে বছরে যদি ১০০ টা করে মামলা তারা chronologically প্রায়োরিটির ভিত্তিতে প্রত্যেকটা হত্যার বিচার হতেই হবে। যদি না হয় আবারও এখন না হোক ১৫ বছর ২০ বছর পরে আবারও এরকম মায়ের সন্তানদেরকে জীবন দিতে হবে। একটা কথা লিখে রাখেন, কে বাঁচে কে মরে আমি জানি না। কিন্তু যদি বিচারটা না হয় সেই আজকে ১.৫ বছর ধরে বিচার করো। এমন কোন দরজা নাই যে যায়নি। কিন্তু ওই যে টু দ্যা পয়েন্ট এ কথা বলে না। ফাঁকা উঠায় বলে কি? আমরা বিচার চাই। টু দ্যা পয়েন্ট এ কথা বলে না যে এই ১০ টা মামলার কেন বিচার হলো না? ১.৫ বছরে কেন আবু সাঈদ হত্যা